আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون جرب الله أكبر يا أيها الذين آمنوا هي من درغن إذا نودي للصلاة من يوم الجمعة যখন জুমার সালাতের আযান হয়ে যায় তখন তোমরা এক সেকেন্ড দেরি করবে না। কোথায় দেরি করবে না? ফাসআউ ইলা যিকরিল্লাহ, যখন জুমার সালাতের আযান হয়ে যায় তোমরা জিকিরের দিকে ধাবিত হয়ে যাও। কথাটা মোল্লার না আল্লাহর? জয় কোন মোল্লার কথা না আল্লাহর কথা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা জিকিরের দিকে ধাবিত হও। নামাজ পড়াটা কিন্তু একটা জিকির। আমার বন্ধুগণ, কোরআন তেলাওয়াত করাও জিকির। আপনি যে হেঁটে হেঁটে আসতেছেন, প্রত্যেক পায়ে পায়ে যে আপনি সওয়াব পাচ্ছেন, একটা করে কদম ফেলতেছেন, আপনি প্রত্যেক কদমের মধ্যে আপনি 10টা করে নাকি লাভ করতেছেন। এই লাভটা আপনার জন্য লাভ না আপনার জন্য লস? বলেন তো দেখি, আপনার জন্য লাভ না লস? লাভ। প্রিয় ভাইরা আমার, জুমার সালাতের আযান হয়ে গেছে, এখন থেকে প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। আমার ভাইয়েরা, এখন পর্যন্ত লোকেরা আমার আসতেছে, প্রিয় ভাইয়েরা আমার, জান্নাতি ভাইয়েরা আসতেছে এখন পর্যন্ত। খুব ভালো কাজ মনে হয়। আমার বন্ধুগণ, আজকে জুমা আবার এমন একটা ফজিলতের দিন। আপনার যখন জুমার সালাতের আযান হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছেন, ও বান্দা, সমস্ত কাজ কর্ম ব্যবসা বাণিজ্যকে তোমরা ফেলে দাও। সমস্ত কাজ কর্ম ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সব কিছু তোমরা ফেলাইয়া দাও। আল্লাহর ওয়াস্তে ফেলাইয়া দিবে। কার ওয়াস্তে? আল্লাহর ওয়াস্তে। সব কিছুর দায়িত্বশীল কে নেবেন? বলেন, সব কিছুর দায়িত্বশীল কে হবেন? যখন আপনি মনে করবেন এখন তো জুমার সালাতের আযান হয়ে গেছে, 1 সেকেন্ড আমি বা আল্লাহর বান্দা হয়ে থাকতে পারবো না, কারণ নিয়মটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার আপনি জুমার সালাত পড়ার জন্য মসজিদের মধ্যে চলে আসলেন। মসজিদ পানে চলে এসে আপনি জুমার সালাত আদায় করে নিয়ে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে স্পষ্ট করে জানা দিচ্ছেন, খুব সুন্দর করে জানা দিচ্ছেন। যারা পারেন ঠোঁট মিলে আমার সঙ্গে পড়েন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ তুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। যখন তোমাদের ফরজ ইবাদতগুলো হয়ে গেল, যখন তোমাদের জুমার সালাত শেষ হয়ে গেল, তখন তোমরা কি করবে? ফাইদা কুদিয়াতিস সালাত, যখন তোমার নামাজ শেষ হয়ে গেল, সালাত শেষ হয়ে গেল, ফান্তাশিরু ফিল আরদ, বেরিয়ে পড়ো জমিনের মধ্যে। কোথায়? জমিনে বেরিয়ে পড়ো। ফান্তাশিরু মানে বেরিয়ে পড়ো, ফিল আরদি জমিনের মধ্যে, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং রিজিক তালাশ করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে যে রিজিক দিয়ে এসেছি সেই রিজিকটা তোমরা তালাশ করবে। কতটা কার? জোরে কোন? কতটা আল্লাহ রাব্বুল আলামিন। ওয়াবতাগু মিন ফাদকুরুল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। যদি তোমরা এই কাজটা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, ওই জায়গার মধ্যে তোমার রিজিকের ফয়সালা আমি আল্লাহ নিজে করে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার বলেন তো দেখি, কোন নবীর সময় শনিবারে মাছ ধরা হারাম ছিল? বলেন, বলতে পারবেন? কোন নবীর সময়? দাউদ আলাইহিস সালামের সময়। উনি যখন ওনার কিতাবটা তেলাওয়াত করতেন, এত সুমধুর কণ্ঠ দিয়ে উনি তেলাওয়াত করতেন, জাব্বুর কিতাব তেলাওয়াত করতেন। শুনেছেন?
শুনছেন? কেন বললাম কথাটা বলেন তো দেখি ভাই, নিশ্চয়ই বুঝতে পারতেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার দাউদ আলাইহিস সালাম যখন ওনার তাওরাত যখন ওনার জব্বুর কিতাবটি উনি যখন তেলাওয়াত করতেন, এত পরিমাণ সুমধুর কণ্ঠে তেলাওয়াত করতেন, পাখিরা নিস্তব্ধ হয়ে যেত, সমস্ত প্রাণীকুলগুলো স্টপ হয়ে যেত। যখন উনি নদীর কিনারার মধ্যে গিয়ে যখন উনি এই তাওরাত কিতাব, জব্বুর কিতাব যখন তেলাওয়াত করতেন, জব্বুর কিতাব যখন তেলাওয়াত করতেন, এত সুমধুর কণ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে দিয়েছিলেন। মানুষটা কিন্তু কালো ছিল, মানুষটা কিন্তু নখগুলো ফাটা ফাটা ছিল, ঠোঁটগুলো এলোমেলো ছিল। যখন তেলাওয়াত করতেন এই জব্বুর কিতাব, সেই সময়ের মধ্যে নদীর কিনারার মধ্যে যখন তেলাওয়াত করতেন, নদীর মাছ, যতগুলো মাছ ছিল সমস্ত মাছগুলো ওই জব্বুর কিতাব শোনার জন্য কানগুলো, চোখগুলো একদম স্থির হয়ে শুনতো, একটা মাছও নড়াচড়া করতো না। বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার সেই তেলাওয়াতকৃত আজকে আয়াতগুলো আমরা হারায় ফেলতেছি। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের নিজের কারণে কিন্তু এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, দাউদ আলাইহিস সালাম ঘোষণা দিয়ে দিলেন, শনিবারের দিন কেউ মাছ ধরবেন না। কিবারের দিন? শনিবারের দিন কেউ মাছ ধরবেন না। অনেক লম্বা কথা, আমি শর্ট আকারে বলতেছি। শনিবারের দিন কেউ মাছ ধরবেন না। সবাই চিন্তা করলো আল্লাহর পয়গম্বর, তিনটা গ্রুপিং হয়ে গেছে, কেউ মানে, কেউ মানে না, কেউ আংশিক মানে, কেউ আংশিক মানে না, তিনটা গ্রুপ সৃষ্টি হয়ে গেছে। বেশি লম্বা কথা যাব না, আমি লম্বা কথার মধ্যে যাব না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার দাউদ আলাইহিস সালাম যখন এই ঘোষণা দিয়ে দিলেন, শনিবারের দিন মাছ ধরা যাবে না, কারণ শনিবারের দিন আমি যখন আমার কিতাব যখন তেলাওয়াত, আল্লাহর কিতাব যে আমাকে দিয়েছেন, জব্বুর কিতাব যখন আমি তেলাওয়াত করি, সেই সময়ের মধ্যে সব কিছু বাদ দিয়া আল্লাহর অর্ডারে, আল্লাহর হুকুমে এই মাছগুলো আমার তেলাওয়াতের, আমার কণ্ঠ শোনার জন্য, আল্লাহর কালাম শোনার জন্য সবাই রেডি হয়ে যায়। এই জন্য কেউ তোমরা শনিবার দিন মাছ ধরবা না। প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার এক পর্যায়ে দেখা গেল কিছু সংখ্যক মানুষ, এক শ্রেণী, দুই শ্রেণীর হতে পারে, তিন শ্রেণীর লোক নয়, যারা উম্মত ছিল, প্রকৃত উম্মত, তারা মানত শনিবার দিন মাছ ধরা যাবে না। আমার বন্ধুগণ, শনিবারের দিন মাছ ধরা যাবে না এই কথা যখন ঘোষণা দিয়ে দিলেন, শনিবারের দিন মাছ ধরলো না, করলো কি? কায়দা খাটালো, কৌশল খাটালো। কি কৌশল খাটালো? তারা বলে ফেললো, ঠিক আছে আমরা শনিবারের দিন মাছ ধরবো না, কিন্তু আমরা তার আগে থেকে, পূর্ব থেকে প্রস্তুতি নিয়ে ফেললাম, আগে মাছগুলো আটকায় দিই, যেদিন শনিবার হয়ে যাবে তার পরের দিন আমরা রবিবারের দিন ধরে ফেলবো। ঠিক আছে না? আমার ভাইরা, বন্ধুগণ, আমার এখানে শিক্ষণীয় কথা আছে না নাই? আমি কি বানাইলাম নাকি? বলেন, আমি কি বানাইছি? যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইআ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বললেন, যখন জুমার সালাতের আজান হয়ে যায় সেই সময় তোমরা এক সেকেন্ড দেরি করবা না। কিন্তু আমরা বান্দাগুলো কি করি? আমার ভাইয়েরা, শুক্রবারে তো সমস্ত কাজকর্ম, ব্যবসা বাণিজ্য বাদ, অর্ডার কার? বলেন, রাগ করতেছেন নাকি? ভাইরা, আমার বন্ধুগণ, আমার কেন কথাগুলো বললাম অবশ্যই বুঝতে পারছেন। গত শুক্রবারে একই অবস্থা আমি দেখেছি, আজকে একই অবস্থায় দেখলাম। হয়তো বলবেন, হুজুর মাইকের মধ্যে এই কথাগুলো বলা ঠিক হচ্ছে না, কিন্তু যারা করতেছেন এই কাজ, তাদের কানের মধ্যে যাওয়ার দরকার আছে না নাই? রাগ করলে কিছু করার নাই, কারণ একটা নবীর পিরিয়ড থেকে ঘটনাটা চলে আসছে ভাই। আজকে সমস্ত কাজকর্ম, ব্যবসা বাণিজ্য বাদ দিয়া নামাজের দিকে আপনাকে আসতেই হবে।
মসজিদ পানে ছুটতেই হবে। কথাটা আমার নয়, আল্লাহর কথা। ঠানা করে আপনি মাছ মারতেছেন, এটা কি ঠিক করতেছেন? বলেন, ঠিক করা যাবে এটা? ওই সেই দাউদ আলাইহিস সালামের মতোই হয়ে গেল, সেই জামানার মতোই হয়ে গেল। কিন্তু ভাইরা, তো আমরা এই কাজগুলো করবো? বলেন। আমি আসতে দেখলাম মোহাম্মদুল ভাই ওই কি বলে ধান কেটে আটি, হ্যাঁ আটি ভাঙতেছে, নাড়ে দিচ্ছে, মানে রোদে শুকাইতে দিচ্ছে। আর আমি ভাবলাম, সম্ভবত লোকটা যাবে কি যাবে না, আজকে সালামও দিয়েছিলাম, আসতে দেখা হয়েছিলাম। চিন্তা করলাম আসবে কি আসবে না। আসলেই আল্লাহর ভয় যাদের ভিতরে থেকে যায় তিনি আসে। সুবহানাল্লাহ। আল্লাহ ভাইকে কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলি না, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তারপরেই আমি দেখলাম সম্মানিত সভাপতি মহোদয় উনি বসে আসছেন এই জায়গার মধ্যে। তো আমি আসলাম, এসেই লক্ষ্য করলাম আমার পিছনেই উনি আসলেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, এই যে যারা আসতে পারছে, আমরা বসতে পেরেছি, খুশি হয়েছেন কে বলেন তো? জোরে কোন? আল্লাহ তাআলা খুশি হয়েছেন। প্রিয় ভাইরা আমার, আপনি এখনই মরে যান, এক্ষুনি আপনি মরে যান। ইদা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাখদিমুন। আমাকে খুব ভয় লেগে যায় যখন এই আয়াতটা আমার সামনের মধ্যে চলে আসে। 1 সেকেন্ড আগেও মৃত্যু হবে না, 1 সেকেন্ড পরেও মৃত্যু হবে না। যার সময় চলে আসবে সময় মতোই তার মৃত্যু হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, আপনি বন্ধু যদি বানাইতে যান দুনিয়ার জমিনে, বন্ধু বানাবেন আপনি বড়লোক মানুষকে কখনো বন্ধু বানাবেন না। গরিব মানুষকে বন্ধু বানাবেন। এলাকার গরিব মানুষগুলো আছে, আপনার এলাকার গরিব মানুষগুলোকে আপনি বন্ধু বানায় নেবেন। কি জন্য বন্ধু বানাবেন আপনি বলতেছি, থ্রো করতেছি খুব ধীরে ধীরে, সময় শর্ট সেজন্যই থ্রো করতেছি খুব ধীরে ধীরে, শর্ট আকারে। এই জন্য আপনি এলাকার মধ্যে যারা গরিব মানুষ আছে তাদের আপনি বন্ধুরূপে গ্রহণ করবেন। পীর ভাইরা আমার, কি জন্য গ্রহণ করবেন? এই জন্য গ্রহণ করবেন, আপনি আমি যখন দুনিয়া থেকে বিদায়ী হয়ে চলে যাব, সেই সময়ের মধ্যে ওই যে আপনার দূরের বড়লোক একজন বন্ধু আছে, সে কিন্তু আপনার কাছে আসবে না। আসবে না আমার ভাইয়েরা। ওই সময় আপনার ওই বড়লোক বন্ধু আসবে না। যখন আপনার মৃত্যুর সংবাদটা গ্রামের মধ্যে ছড়িয়ে গেল, ছড়ানোর সঙ্গে সঙ্গে একজন দা নিয়ে চলে আসবে বাঁশ কাটার জন্য। এখন বলেন তো দেখি, যিনি বাঁশ কাটে তিনি কি বড়লোক মানুষ নাকি? তিনি দিন মজুর করে খায়। ওই ব্যক্তি চলে আসবেন, তারপরে চলে আসবেন একজন ভাই, গ্রামের একজন ভাই যিনি বাজার করতে জানেন, কাফনের কাপড়টা কিভাবে কেনা লাগবে বাজার করা ব্যক্তি, উনি কিন্তু বাজারও করতে জানেন। আর যে বড়লোক ব্যক্তি সে কিন্তু কখনো আসবে না, চিন্তা করবে আমার অনেক টাকা আছে, পয়সা না জানি টাকাটা আমারই যায় কিনা। চিন্তা করবে আমি যে কফিনটা কিনবো, কাপড়টা কিনে ফেলবো, এই টাকাটা যদি আমি এখন ওদেরকে না বলে কিনি, টাকাটা আমার পকেট থেকে যায় কিনা, এই চিন্তা করবে। কিন্তু আপনার গ্রামবাসী যখন আপনার কাফনের কাপড়টা নিয়ে চলে আসবে, ওই চিন্তা কিন্তু করবে না আমার ভাই মারা গেছে একজন গ্রামের, উনি যা চলে যাবেন, আর একজন ব্যক্তি চলে যাবেন, খুব দ্রুত বেগে চলে যাবেন। যাও দ্রুত, আর দেরি করা যাবে না, মাইকিনটা বের করে দাও, মাইকটা ছেড়ে দাও, অমুক সময়ের মধ্যে আমরা জানাজার ব্যবস্থা করে নেব। প্রিয় ভাইয়েরা আমার, এখান থেকে আমাদের শিক্ষা অর্জন করার দরকার আছে না নাই? জোরে কর, শিক্ষা অর্জন করতে হবে। আপনি আমি কেউ দুনিয়াতে বাঁচার জন্য আসে নাই। আপনার স্ত্রী কাঁদবে মাত্র 5 থেকে 7 দিন, আপনার মা কিন্তু সারা জীবন কাঁদবে। কিন্তু গ্রামের মানুষগুলো কিছুদিন আফসোস করবে, তারপর আর আফসোস থাকবে না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার কথা ছিল অন্য কিছু, কিন্তু এসে দেখলাম আর একটা কাজ চলে আসলো, আর একটা কথা শুরু হলো, আর একটা, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ আমার, তাহলে আমরা বন্ধু বানাবো গ্রামের মানুষকে, ঠিক কিনা বলেন?
দ্বিধাদ্বন্দ্ব থাকা যাবে না, কোনো গোলমাল থাকা যাবে না, হিংসা থাকা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, যে বান্দাগুলো হিংসা করবে সে কোনোদিন জান্নাতের ঘেরানো পাবে না। যে বান্দাগুলো চগলখড়ি করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম, ওই বান্দা কোনোদিন জান্নাতের ঘেরান পাবে না। আর যে বান্দা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিয়ে গেল, ওই বান্দা জান্নাত তো পাওয়া দূরের কথা, জান্নাতের নাকের মধ্যে জান্নাতের ঘেরান পর্যন্ত পাবে না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার খুব সংক্ষিপ্ত আকারে বলতেছি, শর্ট আকারে বলতেছি, আপনাকে বুঝে নিতে হবে দুনিয়ার মধ্যে আপনার আমার জন্য কেউ আপন না। আজকে আপনার সন্তানের জন্য আপনি যা কিছু করতেছেন সব কিছু আপনার ব্যথায় চলে যাচ্ছে, কিন্তু আপনি যখন মরে যাবেন, আমি যখন মরে যাব, দুনিয়া থেকে বিদায়ী হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হাউ মাউকে ডোকরি উঠবে, কান্নাকাটি উঠবে, ঠিক কি না? কান্নাকাটি উঠবে, কান্নার রোল সৃষ্টি হয়ে যাবে। আমার বন্ধুগণ খুব তাড়াহুড়া করে আমাকে আপনাকে দাফন করে আসবে। দাফন করে এসে কোনো দেরি নাই, জানাজা শেষ, দাফন শেষ, কোনো দেরি হবে না। সাথে সাথে বাড়ির মধ্যে চলে এসে সন্তানাদিগুলো বলবে, আমার ভাগটা ভাগবাট ওরা করে দাও। আছে না? নাই? মনে হয় আপনাদের এলাকায় নাই, এই এলাকাতে নাই মনে হয়। আছে, আছে। সরাসরি বসবে, বাপ, চাচা, ভাই, বোন যারা আছে এলাকাবাসী সহ নিয়ে বসবে, বসে বলবে, আমার সম্পদ কতটুকু বাপ চলে গেছে, আমাকে বন্টন করে দিয়ে দাও। আমার ভাইরা, ওই কাজটা করার আগে আর একটা কথা বলি আপনাদেরকে আমি, সেই ব্যক্তি জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। 4 নাম্বার পয়েন্ট, বেশি লম্বা কথায় যাব না আমি। সেই ব্যক্তি জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। যে ব্যক্তি আত্মীয়র হক নষ্ট করবে, সেই ব্যক্তি কোশ্চিনকালেও জান্নাতের ঘ্রাণ পাবে না। আমার ভাই, আপনি সুবহানাল্লাহ কইলেন, নাউজুবিল্লাহ করেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লিযযাকারু মিসলু হাদ্দিল উনসাইয়ান, আছে না নাই? আলেম আছে একজন, লিযযাকারু মিসলু হাদ্দিল উনসায়ান। আগে মেয়েদের কথা বলা হয়েছে এখানে, তোমার মেয়েদেরকে আগে বন্টন করে দাও, সম্পদ যা আছে ভাগ করে বিলীন করে দাও। আগে নিচ্ছে না, বোন এদিকে তোর ভাগেরটা তুই নিয়ে যা, ভাই লাগবে না এখন, তুই দিয়ে তো তুই এখন নে, যদি লাগে তোর কাছ থেকে আমি পরে চাবো, যদি ভালো লাগে দিস, না হলে না দিস। আগে উচিত কি, ওর ভাগটা ওকে দেয়া। যে দিতে পারবে না, দেবে না, মানে নিজের কিছু কৌশল খাটায়, আটকায় দেয়, 10 বছর খায়। মনে হয় আল্লাহ মালাকুল মৌতকে বলে দিছে যে মালাকুল মৌত ওর 10 বছর যেন খায়, সেই তবিয়তটা লিখে দিয়ে আসিস। ঠিক কিনা ভাই? সমাজের মধ্যে এটা, জি হ্যাঁ ভাই, পোনা বের করে, বাচ্চা বের করে। তো এইটা করা যাবে? এইটা করা যাবে না। আপনার বোনের সম্পদ আপনার দায়িত্ব, আপনার বোনের সম্পদটা তাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে বোঝাইয়া দেওয়া আপনার দায়িত্ব। গ্রামের মধ্যে একজন ভাই আপনার কাছে টাকা পায়, পয়সা পায়, যা পায় না কেন, আপনার দায়িত্ব ওই ভাইকে নিজ দায়িত্বে আপনার বাড়িতে ডেকে নিয়ে এসে একবেলা সুন্দর করে ভালোভাবে আপনি সুন্দর সম্মান করবেন, সম্মান প্রদর্শন করবেন। সম্মান প্রদর্শন করে আপনি ওই ভাইকে বলবেন, ও ভাই, আপনার কাছে আমি 500 টাকা নিয়েছিলাম, দেওয়ার কথা ছিল তো 2 দিন আগে, কিন্তু 2 দিন গত হয়ে গেছে, দয়া করে মন খারাপ করবেন না। আপনি যদি মন খারাপ করেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য মন খারাপ হয়ে থাকবে। আপনার দায়িত্ব, ওই ভাইকে আপনি টাকাও দিবেন, মাফ চেয়েও নেবেন। সুবহানাল্লাহ করবেন না? আমার ভাইয়ের, আমার খুব ভয় লাগে। আমার এই যে কথাগুলো সামনে চলে আসে, কিন্তু আংশিক